নবুয়ত হওয়ার 40 বছর আগে মক্কার কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন উপাধি দিল। মক্কার আবু জাহেল, আবু লাহাব সহ যত বড় বড় কাফিররা আসলো, সকল কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হইয়া ডাকতো, আমানতদার হইয়া ডাকতো। মক্কার কাফিররা বর্ণনা করে, আমরা যখন কোন জায়গার মধ্যে যাইতাম, আমরা টাকা পয়সা ধন সম্পদ আনিয়া মুহাম্মদের কাছে আমরা আমানত রাখতাম। বর্তমানে আমরা দিলাম, আমরা টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ব্যাংকের মাঝে রাখি। ঠিক তেমনি ভাবে ওই সময় মক্কার কাফিররা তারা টাকা পয়সা ধন সম্পদ আনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। কাফিররা বর্ণনা করে, আমরা যেভাবে মুহাম্মদের কাছে আমরা আমানত তুলে রাখতাম, যেগুলো আমরা আমানত মুহাম্মদের কাছ থেকে ফিরাইয়া নিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সেইভাবে আমরা আমানত আমরারে ফিরাইয়া দিতাম, যেইভাবে আমরা রাসূলুল্লাহর কাছে আমরা আমানত রাখতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমানগুলোর লাগি রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ। এখন যদি আমরা জানার চাই বলে আদর্শ কিতা, আদর্শ হইল রোল মডেল। আমরা যারে দেখিয়া চলি, মানুষের যারে ফলো হয়। দুনিয়ায় মানুষের 3 প্রকার আদর্শ মানেন। 1 নম্বর হইল টেকার আদর্শ। মানুষে মনে করে টেকা হইল সত্তা, সুদ খাও, ঘুষ খাও, মানুষে ঠকাও, যেখান মনে হইব ওখান করো। মানুষে মনে করে যে তার টেকা আছে, হেও সমাজের সবচেয়ে বড় মানুষ। 2 নম্বর হইল ক্ষমতার আদর্শ। আমি নেতা, আমি যা কইম অটো আই, গরিবরে দাবাইয়া রাখবো, দমকাইয়া রাখবো। 3 নম্বর হইল নফসের আদর্শ, মানে মনে যে একটা চাইব অটো আমি করবো। পর্দা নাই, হালাল হারাম নাই, রোজা নাই, নামাজ নাই। তো মুসলমানের লাগে আদর্শ একটা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে কইছেন যে মুসলমানের আদর্শ হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো হওয়া উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদর্শ আছে, এর মধ্যে 2টা আদর্শ সবচেয়ে বেশি উত্তম। একটা হইল গিয়া আল আমিন, মানে আমানতদার। 2 নম্বর হইল গিয়া আস-সাদিক, সত্যবাদিতা। নবুয়ত হওয়ার 40 বছর আগে মক্কার কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন উপাধি দিল। মক্কার আবু জাহেল, আবু লাহাব সহ যত বড় বড় কাফিররা আসলো, সকল কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হইয়া ডাকতো, আমানতদার হইয়া ডাকতো। মক্কার কাফিররা বর্ণনা করে, আমরা যখন কোন জায়গার মধ্যে যাইতাম, আমরা টাকা পয়সা ধন সম্পদ আনিয়া মুহাম্মদের কাছে আমরা আমানত রাখতাম। বর্তমানে আমরা দিলাম, আমরা টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ব্যাংকের মাঝে রাখি। ঠিক তেমনি ভাবে ওই সময় মক্কার কাফিররা তারা টাকা পয়সা ধন সম্পদ আনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। কাফিররা বর্ণনা করে, আমরা যেভাবে মুহাম্মদের কাছে আমরা আমানত তুলে রাখতাম, যেগুলো আমরা আমানত মুহাম্মদের কাছ থেকে ফিরাইয়া নিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সেইভাবে আমরা আমানত আমরারে ফিরাইয়া দিতাম, যেইভাবে আমরা রাসূলুল্লাহর কাছে আমরা আমানত রাখতাম। যেইরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, কাফিররা রাসূলুল্লাহর ঘর ঘেরাও করিয়া রাখলো। 11 জন যুবক তরবারি লইয়া রাসূলুল্লাহর ঘর ঘেরাও করলো। তারা সিদ্ধান্ত নিল, আজকে রাত্রে মুহাম্মদের শেষ করিলাইমু, হত্যা করিলাইমু। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি মদিনা হিজরত করুকা। রাসূলুল্লাহ কইলা, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি মদিনা হিজরত করব। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাও, আমার চাদর খান্তা শরীরের মাঝে দেও এবং সকাল হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মাঝে বড় ভয় লাগে, যদি কাফির হলে আফতার
উপরে আঘাত করে রাসূলুল্লাহ বলেন না আবু বকর না আলী, ও আলী তুমি ডরাইও না, কাফির হলে আমারে হত্যা করতে পারতো না, আল্লাহ আমারে হেফাজত করবা। এরপরে রাসূলুল্লাহ বলেন আবু আলী তুমি আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখো, কাফির হলে আমানত আমার ঘরের মধ্যে রাখা আছে। ও আলী তুমি সকালে ঘুম থেকে উঠিয়া কাফির হলের এই আমানত তার আতরাত বুঝাইয়া দিবাই, এরপরে তুমি আলিয়ে মদিনায় হিজরত করবাই। ও আলী যতক্ষণ পর্যন্ত তুমি আলিয়ে কাফির হলের আমানত তার আত পর্যন্ত বুঝাইয়া দিতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তুমি আলী মদিনাত হিজরত করবাই না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টানা দীর্ঘ 3 দিন লাগাইয়া কাফির হলের আমানত তার আত পৌঁছাইছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাত হিজরত করছেন। হাজিরিন একটা কথা চিন্তা করেন, যেই মানুষগুলো 10 মিনিট পরে রাসূলুল্লাহর হত্যা করবার লাগে আইব, যেই মানুষগুলো দীর্ঘ 13 বছর ধরে রাসূলুল্লাহর এত কষ্ট দেয়, আজকে তারা রাসূলুল্লাহর হত্যা করবার লাগে রাসূলুল্লাহর ঘর মুবারক ঘেরাও করে বই রইছে। 10টা মিনিট সময় পাইলে যেই কাফির হলে রাসূলুল্লাহর হত্যা করব, কিন্তু রাসূলুল্লাহ সেই কাফির হলের আমানতের খেয়ানত করছেন না। আজকে আমরা মুসলমান দাবি করি, নবীজির উম্মত দাবি করি, আজকে নবীজির আদর্শ হয়ে আমরা